আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি যদি আপনাদেরকে বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা ইংরেজি কি হবে? এমন যদি বলি সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে না, এটা ইংরেজি কি হবে? তো অনেকেই পারবেন, অনেকে বলবে যে এটা সাবজেক্টটা কি। আমি বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে বা 2 ঘন্টা যাবত কি বৃষ্টি হচ্ছে না, এটা সাবজেক্টটা কিন্তু খুঁজে পায় না। ওকে, তো আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ প্রশ্নবোধক নাবোধক কিভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায় অতি সহজে। আর এইখানে কিছু টিপস আমি শিখে দিচ্ছি। ওকে, এখানে কিন্তু সাবজেক্ট এর আগে হ্যাভ অর হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ সিন্স ফর প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা দেখে মনে হয় বিশাল বড়, অনেক কষ্ট। মানে আসলেই যারা প্র্যাকটিস করে না, যারা এটাকে কষ্ট পাবে অর্থাৎ স্ট্রাকচার চিন্তা করে, তাদের জন্য এটা আসলে একটু কষ্ট হয়ে যায়। তো স্ট্রাকচার আমি চিন্তা করতে হবে না, এরকম কিছু আমি দেখা দিচ্ছি, যেটা হচ্ছে যে আপনার স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, আপনি সহজেই পেরে যাবেন। ওকে, জাস্ট আপনাকে কিছু প্র্যাকটিস করতে হবে। এক্সাম্পল, আপনি স্ট্রাকচারের থেকে এক্সাম্পলকে বেশি গুরুত্ব দেন। এখন আমি বলছি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় কি হয়, এখানে কিন্তু হ্যাজ হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হবে। এখানে কিন্তু হ্যাভ বিন হ্যাজ বিন ছিল, সো এখানে অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসতে হবে, কিন্তু বিন নিয়ে আসা যাবে না। ওকে, এটা কিন্তু হেল্পিং ভার্ব, এটা হেল্পিং ভার্ব, সো এটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। যে কোনো সেন্টেন্স যদি প্রশ্নবোধক করতে চাই, প্রথম কথা হচ্ছে যে আমার অক্সিলারি হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসতে হবে। ওকে, তো হেল্পিং ভার্বটা নিয়ে আসলাম, আমি বললাম হ্যাজ, হ্যাজ, পরে কি সাবজেক্ট, এটা সাবজেক্ট হচ্ছে ইট। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এটা সাবজেক্ট হচ্ছে ইট। হ্যাজ ইট নট, এটা সবসময় অর্থাৎ বিন, এটা হচ্ছে বি এর ফার্স্ট পার্টিসিপল বিন, এটার আগে আসবে। তো কি হ্যাজ ইট নট বিন রেইনিং, রেন এর সাথে রেইনিং, রেইনিং কি সিন্স মর্নিং, সিন্স মর্নিং। আবার এটাকে যদি বলি 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, শুধু ফর যাবত, এগুলো আমার ব্যবহার আমি দিয়েছি আগের আমার ভিডিওগুলো দেখবেন। সিন্স 3 hours, 3 hours, আওয়ার হবে না, আওয়ার্স হবে। ওকে, 3 hours। তো এইটা কিন্তু এটা একই জিনিস। হ্যাজ ইট নট বিন রেইনিং সিন্স মর্নিং অর ফর 3 hours। হ্যাজ ইট নট বিন, হ্যাজ ইট নট বিন, বা হি, এখানে যদি আমি হ্যাভ দিয়ে করতে চাই, হ্যাভ আই নট বিন, তাহলে হ্যাভ দে নট বিন, তাহলে হ্যাভ উই নট বিন। এই প্রথমে যদি আপনি তাড়াতাড়ি করতে পারেন, বাকিগুলো এসে যাবে। ওকে, তো এখন এটাকে কিন্তু আবার প্রথমে নিয়ে আসা যায়, কিন্তু নট শর্ট ফর্ম। শর্ট ফর্মের ব্যবহার হচ্ছে যদি বলা হ্যাভ নট, এটা কিন্তু শর্ট ফর্ম করা যায় হ্যাভেন্ট, হ্যাভেন্ট। আবার হ্যাজ নট, হ্যাজেন্ট। কিন্তু কথা হচ্ছে যে এখানে সাবজেক্টের পরে কিন্তু দেওয়া আছে নট, তো নটটা আমি কেন আগে নিয়ে আসবো? তো শর্ট ফর্মের ক্ষেত্রে এই নটটা তখন আগে নিয়ে আসা যায়, অর্থাৎ হেল্পিং ভার্ব প্লাস নটটা সাবজেক্টের আগে নিয়ে আসা যায়। তো এখানে আমি বলবো হ্যাজেন্ট, হ্যাজেন্ট। এখন সাবজেক্টটা তাড়াতাড়ি, সাবজেক্টটা বসালে তাড়াতাড়ি হয়ে যাবে এখন সেন্টেন্সটা, অর্থাৎ দ্রুত গতিতে বলতে পারবেন। হ্যাজেন্ট ইট নট, হ্যাজেন্ট ইট নট বসা যাবে না, হ্যাজেন্ট ইট বিন। হ্যাজেন্ট ইট, হ্যাভেন্ট ইট, হ্যাভেন্ট ইট না, হ্যাভেন্ট, হ্যাভেন্ট আই, হ্যাভেন্ট উই, হ্যাভেন্ট দে। ওকে, তো এরকম ভাবে করা যায়। তাহলে হ্যাজেন্ট, ওকে, হ্যাজেন্ট ইট বিন রেইনিং, রেইনিং বাকিটুকু দিয়ে দিবেন। ওকে, তাহলে হ্যাজেন্ট আমি দেখা দিতে পারি, হ্যাজেন্ট না, এখন হ্যাভ দিয়ে দিই, হ্যাভেন্ট। ওকে, অ্যাপোস্ট্রফি কমা, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি কমা। হ্যাভেন্ট আই বিন, নট চলে গেছে। হ্যাভেন্ট আই বিন কি রিডিং ফর কি 5 hours,
এরকম ভাবে করা যায়। এখন যদি বলি ফর, যদি বলি থেকে, হইতে থেকে মানে আপনার সকাল থেকে যে আমি পড়তেছি বা 3 দিন যাবত মানে সোমবার থেকে আমি পড়তেছি, তাহলে কি হবে? সিন্স, হইতে থেকে সিন্স, সিন্স কি বারে থেকে? স্যাটারডে, স্যাটারডে। ওকে, তো হ্যাজ এর আই বিন রিডিং, এখান থেকে এখানে সিন্স স্যাটারডে। তো আমি শনিবার থেকে, আমি কি শনিবার থেকে পড়তেছি না? এরকম ভাবে হবে কি পড়তেছি অর্থাৎ চলমান, যেটা ভবিষ্যতে অর্থাৎ অতীতে সংঘটিত হয়েছে, এখনো চলতেছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমি নিয়মিত টেন্সের আলোচনা করে যাবো, সবগুলো শেষ করবো। পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আমি খুঁটিনাটি যা আছে সবকিছু নিয়ে আমি আলোচনা করবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা আপনি এখানে জানাতে পারেন। ওকে, আর যদি পার্সোনালি কোনো কিছু জানা থাকে যেটা আপনার সমস্যা, আপনি এই এলিমেন্টারি আপনার জানার প্রয়োজন, তাহলে কোনো সমস্যা নাই, আমাকে নক করতে পারেন, আই উইল হেল্প ইউ। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।